হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। আল্লাহুম্মা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে এত মোহাব্বত করেছে, ভালোবেসেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমাদেরকে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন, আমাদেরকে একটা সম্পদ দিয়েছেন, যে সম্পদের নাম হলো ঈমান। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সব থেকে বড় সম্পদ দিয়েছে কি? ঈমান। ঈমান। এখানে আমরা মুসলমান ঘরের ছেলে যারা আছি, আমরা সকলে কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? আমরা পড়ি কি পড়ি না? তাহলে আমাদের ঈমানটা আল্লাহ দিয়েছেন। আমরা কিন্তু কোনো গায়ের কওম, অন্য ধর্মের মানুষ নই, একদম জন্মগতভাবে আমরা ইসলাম ধর্মটাই পেয়েছি। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে পাঠিয়েছে, জোরে বলে। এখন ওই ঈমানটাকে মাজা ঘষা করা, ঈমানটাকে ঠিক রাখা, আর ঈমানের সাথে সাথে আমল করা, আমলে জিন্দেগি করা। কিন্তু অনেকেই মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে ভালোবাসে না। যদি আপনার রুজি রোজগারে বরকত না দিয়ে যদি রুজি রোজগার কমে যায়, তখন আমরা বলি আল্লাহ ভালোবাসে না। যখন আমরা চাষাবাদ করি, সেই চাষবাস যখন আল্লাহ পাক বরকত দেন, তখন ঠিক আছে। যদি সেই চাষাবাদে বরকত না দেন, তখন আমরা বলি আল্লাহ দিলে দিলে আমাকেই এরকম করে দিলে। কত রকমভাবে আমরা বলি। কিন্তু আমার ভাই জানেরা, আমাদের সাথে সম্পর্ক কোরআনের সাথে নেই। আমাদের সাথে সম্পর্ক যদি কোরআনের সঙ্গে থাকতো, আল্লাহর কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা থাকতো, তাহলে জামানা জিন্দেগিতে আমরা যারা এই দুনিয়ায় বিচরণ করছি, আমরা কখনো এই কথাগুলো বলতে পারতাম না
যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। এ যুবকেরা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে সন্তানটা যখন হামাগুড়ি দেয়, আপনি সেই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। এ যুবকেরা কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সন্তানটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, এমনভাবে যদি সে আস্তে আস্তে পুকুরের দিকে চলে যায়, তার জীবন হানি হতে পারে, সে ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড্ড মোহাব্বত করি, ভালোবাসি। এ যুবকেরা, এ আমার আম্মা জানো, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে আপনি বলছেন আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ বান্দাকে বলছে তুমি ডান দিকে যাও, বাদিকে যাও, সামনে থাকো আর পিছনে থাকো না কেন? আমি আল্লাহ তোমাদের সাথে থাকি এবং আমি আল্লাহ দেখি। জোরে বলেন। আল্লাহ ভালোবাসে কি বাসে না কথা বলেন। কিন্তু অনেকেই এরকম ফতোয়া দিয়ে যাচ্ছে। কিছু ইউটিউব মুফতি বেরিয়েছে, তারা বলছে কবর জিয়ারাত বেদাত, তারা বলছে মানুষ মরে গেল তো মাটি হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু যুবকেরা, আপনি অলিদের সম্পর্কে অনেকে বলে পীর মানা যাবে না, অলি মানা যাবে না, কিন্তু ভাইজান, আমরা তো অলিদেরকে ভালোবাসি, বিশ্বাস করি, কিন্তু একজন আম পাবলিক সাধারণ মানুষ, আমি আপনি যখন ইন্তেকাল করব, আমাদের কবরে যখন দাফন করা হবে, আমার সন্তান, আমার আত্মীয় পরিজন যখন ওই কবর থেকে মাত্র 40 কদম দূরে চলে যাবে, তাদের পায়ের আওয়াজটা আমি আপনি নিজে কানে শুনতে পাব। এই শুনছেন আপনারা? নিজে কানে তাদের পায়ের আওয়াজ আমরা শুনবো। আর এ বলছে মানুষ মরে গেল তো সব হয়ে গেল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে আমার রাসূলুল্লাহ নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবারা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছে। ও যুবকেরা, ফিডব্যাক ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন বসে আছেন, আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আল্লাহর কোরআন বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। এজন্য বলেন, আল্লাহ বলছে বান্দা, তোমাদের ঘাড়ের শিরা, উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলবেন না? তাহলে আমি আপনি আমরা দুনিয়ার জমিনে যে কর্মক্রিয়ার মধ্যে লিপ্ত হয়েছি, আমার আল্লাহ পাক সব কিছু অবগত, সব কিছু অবগত। কিন্তু আমাদের ভিতরে, আমাদের উপরে বিপদ কেন আসে? আমাদের মন কষ্টের মধ্যে কেন পড়ে যায়? বাড়িতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, বাড়িতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, চাষাবাদে বরকত নাই, মনে শান্তি নাই। একবারও কি ভেবে দেখেছেন? কেউ কেউ বলবে, আমি যদি একটা মুভি দেখি তাহলে আমার মন চাঙ্গা হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন?
কেউ কেউ মনে করে আমি যদি একটা মুভি দেখি আমার মন চাঙ্গা হয়ে যাবে, কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি গোনার মধ্যে ডুবে আছেন বলে আজকে এই সমস্যাগুলো আমার আপনার সামনে আসছে। আবার গোনায় ডুবে আবার গোনা, আর যেখানে আপনি গোনাটা করছেন, যে জায়গায় করছেন, যে মাটির বুকের উপরে করছেন, কাল কিয়ামতের মাঠে ওই মাটিটাই কিন্তু আল্লাহর কাছে তোমার পক্ষে তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আজকে দেখুন, আমরা বলি আমরা রসুলকে ভালোবাসি, আমরা বলি আমরা রসুলকে ভালোবাসি। রসুলকে কেমন ভালোবাসি? রসুলুল্লাহ শানে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু দেখুন শয়তানের জায়গায় লোক বেশি আর জান্নাতের জায়গায় লোক কম। অথচ এখানে আপনারা যারা বসে আছেন আর আউট অফ বাউন্ডারির মধ্যে যারা আছে, আমাদের প্রত্যেকের মনের আশা আমরা দয়ার জান্নাত যাব। জান্নাত কি মামার বাড়ি? যখন ইচ্ছা ঝুঁকবেন আর বার হবেন। জান্নাত পেতে গেলে বহু পরিশ্রমের দরকার হয়, এ বুঝছেন? আপনি যদি হুজুর আমি দান করি, তো অবশ্যই কাল কিয়ামতের মাঠে আল্লাহ দানিকে ডাকবে, একজন দানিকে ডাকবে, বলো তুমি কি করেছো? বলে আল্লাহ আমার কাছে যা সম্পদ ছিল হাফ দান করে দিয়েছি। বলে তাই নাকি? বলে তুমি কি দিয়েছো, কেমন নিয়ত নিয়ে? বলছে আল্লাহ আমি দান করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলছে না, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে স্যালুট করবে, মানুষ তোমাকে সম্মান করবে, তাই তুমি দিয়েছো। অর্থাৎ তোমার নিয়তের গালাত ছিল, যাও একে ধরে জাহান্নামে পৌঁছে দাও। কি হলো? আমার মতো হুজুরকে ডাকবে আল্লাহ, আমার মতো হুজুরকে ডাকবে, ডেকে বলবে বলো তুমি কি করেছো? আল্লাহ আমি ইসলাম প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি। সাউন্ডটাকে ক্লিয়ার করো, ক্লিয়ার করো, শুধু বেস দিয়ে গম গম করে বাজছে, একটু 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 মিক্সচার টিকচার দিয়ে একটু ভালো করে বানাও সাউন্ডটাকে। এত সুন্দর বোর্ড নিয়ে বসে আছো, কি করছো বাবা? হ্যাঁ বানাও আমার বাবাজিরা, ভালো করে বলে, বেশি করে দিলে হবে না, বেশি করে দিলে হবে না। যে কথা বলছিলাম, আমি বলবো আল্লাহ আমি দিন প্রচার করেছি, লেবুতলা এসে মানুষকে দিন প্রচার করেছি। আল্লাহ বলবে না, তুমি মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বিশাল বড় হুজুর বলবে, তুমি এটাই চেয়েছিলে, এটাই তোমার উদ্দেশ্য ছিল। তোমার উদ্দেশ্য মানুষের পরিবর্তন করার জন্য ছিল না। আল্লাহ বলবো যাও ওকে ধরে জাহান্নামে দিয়ে দাও। এই বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এখন আপনি বলেন তো তাহলে কি করব আমরা? عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারায়, ওই মানুষের দ্বারায়, ওই ব্যক্তির দ্বারায়, ওই মানুষের দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই যুবতীর দ্বারায় আমি আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নি, সে তার ঠিকানাটা হয়ে যায় জান্নাত। যদি বলেন আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছে যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, সে জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলেন
জোরে বলবেন না? আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতায়ান নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রসুল যখন এই কথা বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন না না, যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য বলেন, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, আর মোহাব্বতে দেন নারে তাকবীর। আল্লাহর রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কতটা নিয়ত করেছেন, এরকম মার্কেট বহু জায়গায় পাবেন। মিনি মার্কেট যেটা হচ্ছে, আমি প্রথম থেকে ঢুকেছি তো, লোকের যা চাপ, বুঝতে পেরেছেন না? আমি তো দেখছি, কিন্তু এরকম মার্কেট পাবেন, কিন্তু এরকম জান্নাতের বাগান পাবেন না। আবার 1 বছর অপেক্ষার পরে পাবেন। আর এই জান্নাতের বাগানে বসলে ফায়দা কি আছে? আপনারও উপকার, মৃত ব্যক্তিরও উপকার। জোরে বলেন, এ জোরে বলবেন না? কারণ আমি, আপনি, আমরা বুকে হাত দিয়ে বলেন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? একটা যুবক এসে বলেন তো, ভাই কি বলছেন হুজুর, আপনি এসব ফালতু কথা বলছেন? আরে আসারও সিরিয়াল আছে, যাবারও সিরিয়াল আছে। কেউ বলতে পারবেন আপনারা? কথা বলেন। হাদিস অনুযায়ী যে নিয়ত আপনি করবেন, আপনার অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, এ যুবক আমার আপনার অন্তরের ভিতরে যে সমস্যাগুলো আছে, এই সকল সমস্যার সমাধান আমার আল্লাহ পাকের নবী বলেছেন এই জায়গা থেকে সমাধান করা সম্ভব। জোরে বলেন, জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে বলবেন না? সকল সমস্যার সমাধান। কিন্তু আমরা সমাধান নিচ্ছি কই? আমরা কিন্তু আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছি। যখনই এরকম কোন জলসা হয়, আমার যুবকরা সারা দিন হই হই করে ঘুরে যে যার মতো জিলিপি গজা খেয়ে বাড়ি চলে যায়। কিন্তু একবারও তার বাপটা মানুষ করেছে, তার মা তাকে মানুষ করেছে, তার পরিবার তাকে মানুষ করেছে, তার দাদু তাকে কোলে করে নিয়ে ফজরের রক্তে নামাজ পড়ে তুমি কান্নাকাটি করেছো, তোমার দাদু কাঁধে করে নিয়ে চায়ের দোকানে গিয়ে তোমাকে চা বিস্কিট খাইয়েছে, তা তাদের একটা হক আছে না নাই? কথা বলে না? হক আছে না নাই? হক আছে না? তা আপনি ওই হুজুরের ফতোয়া নিয়েছেন, ইউটিউব মুফতির ফতোয়া নিয়েছেন যে মানুষ মরে গেল, সব শেষ হয়ে গেল। ও বলছে দোট হুজুর, আপনি কি বলছেন? আপনি কবরে কেন যাব? কবরে যাওয়া বেদাত, কবর জিয়ারত করা বেদাত। বুঝাচ্ছেন না? এসব নিয়ে আলোচনা হবে না, আলোচনা অন্য দিক নিয়ে হবে। কিন্তু বিশ্বাস করে যুবক, আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে একটা কাঠের উপরে শুইয়ে দিয়ে তাকে গোসল করিয়ে দেওয়া হয়। গোসল করানোর পরে তাকে কাফন দেওয়া হয়, কাফন পরিয়ে তাকে খাটিয়ায় তোলা হয়, তাই না? কথা বলেন।
আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, লাশটাকে খাটিয়া করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু আমার সাহাবারা ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত ওই মাইয়েতের পিছন পিছন তিনটে জিনিস যাবে, তিনটে জিনিস যাবে। ও যুবকেরা যারা মিনি মার্কেট থেকে শুনছেন, একটু আপনার পীরের আওলাদের কথা শুনে যান। না না না, আপনি যখন ইন্তেকাল করবেন, আমি যখন ইন্তেকাল করব গো, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আমাদের লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষ যখন ইন্তেকাল করবে যে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, ওই তিনটে জিনিস কি কি? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লেগেছে, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এক নম্বর যে জিনিসটা কবর পর্যন্ত যাবে, ওই মাইয়েতের সন্তান, মাইয়েতের সন্তান, তার পরিবার, তার আত্মীয় স্বজন, এরা কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যখন কিছু বলতে পারবে না, মুখটা বুজিয়ে কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, প্রথম সন্তান যাবে, পরিবার যাবে, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলে, আমার সাহাবারা, আল্লাহ তো রিজিক দাতা, আল্লাহ তো অর্থদাতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যা সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পত্তি দিয়েছে, ওই অর্থগুলো একটা করেছে, জমা করেছে, ওই অর্থের ভান্ডারটা ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আমার আপনার দুনিয়াবি কাজকর্ম যখন শেষ, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন আমাদের কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। দুটো জিনিসের কথা একটা রাসূল কি বললেন? সন্তান যাবে, পরিবার যাবে। দ্বিতীয় বললেন কি? এই কথা বলেন, অর্থ সম্পত্তি যাবে। এই আমি যা সারাদিনে ইনকাম করি, যেটা বেতন পাই, তার থেকে আমি কিছু সম্পত্তি একটা জায়গায় করছি তো আমার সন্তানদের জন্য, নাকি না সবই আমি পেটে খেয়ে নিচ্ছি? কত বলেন? হ্যাঁ, ওই যা সম্পত্তিগুলো আছে, সব সম্পত্তি আমার পিছন পিছন কবর পর্যন্ত চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন এই তিন মুঠো মাটি যখন বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে, তখন তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে। আর তুমি যে সন্তানের জন্য নামাজ কামাই করেছো, যে সন্তানের জন্য তুমি কোরআন একবারও ভালো করে ছুঁয়ে পড়োনি, দেখোনি, কোরআন তেলাওয়াত করোনি, জিকির আজকার করোনি, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করোনি। এই শুনছেন? ভালো করে বোঝেন, যখন আপনার কবরে মাটি চাপা দেওয়া হয়ে যাবে, সর্বপ্রথমে সন্তান কবর ছেড়ে চলে আসবে আপনাকে একা রেখে। ওই ভাইজান দেখেন, তার বাচ্চা মেয়েটাকে বা বাচ্চা ছেলেটাকে কোলে বসিয়ে, কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না, বসিয়ে রেখেছে না? তাহলে কত মোহাব্বত করে, দেখেন, কষ্ট হচ্ছে তারপরে বসিয়ে রেখেছে। কিন্তু যখন মৃত্যুবরণ করবে, ও সন্তান কবরে খোঁজ নিতে যাবে, কথা বলেন? যাবে না। রাসূল এটা প্রকাশ্য বলছেন।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, এই জান্নাতে বাগানে যারা কোরআন হাদিস শ্রবণ করো, এই কোরআন হাদিস শ্রবণ করার জন্য, নামাজ আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, দান খয়রাত করার জন্য আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের আমল নামাতে আল্লাহ নেকি দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যাকে কবরের মধ্যে দাফন করিয়ে দেওয়া হবে, ও যুবকেরা, যাদের প্রতি ভরসা ছিল তারা তো কবর ছেড়ে চলে আসবে, কিন্তু না না না, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান খায়রাত, আপনার কোরআন তেলাওয়াত, এগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে ওই কবরে আল্লাহ পৌঁছে দেবে। ও যুবকেরা, আল্লাহ রসুল বলছে তৃতীয় নম্বর ওই আমলটা কবরে যাবে যার আমল যদি সঠিক থাকে, আমল যদি ভালো করে করতে পারে, সে যদি সৎ কাজ করে, সে যদি পিতা মাতাকে মহাব্বত করে, স্ত্রী হক আদায় করে, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, পাড়শির হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। ওই বান্দা যখন আমার হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছেন আমার সাহাবারা, না না না, আল্লাহ পাক ওই অন্ধকার কবরটাকে তার আমল দিয়ে আলোকিত করে দেয়। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আমল দিয়ে ওই কবরটাকে আল্লাহ পাক আলোকিত করে দেবে, জোরে বলবেন না। দুনিয়ার বাড়ি গাড়ি সব সাজায়, কিন্তু কবরটা সাজাবে কে? কবরটা সাজাবে কে? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না। আল্লাহ বলছে, বান্দা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। অর্থাৎ যে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানে ক্ষমা আছে না নাই? দরুদ শরীফ পড়েন। আল্লাহ মাইকটা সেটিং হচ্ছে, হ্যাঁ সাউন্ড ভালো আছে, কিন্তু এটা ক্লিয়ার হয়। এটা তাকবীর দেন না, নারে তাকবীর, আর মোহাব্বতের সঙ্গে দেন নারে তাকবীর। ভাইজান, আগামীকাল শেষ দিন কিসের বলেন তো? SIR, তাই তো? এখানে বসে আছেন, অ্যানিমেশন ফর্মে কি আছে? মনটা পড়ে আছে। আমার নামটা উঠবে তো, না কাটবে না যাবে, তাই না? আমার আপনার স্ত্রীরা শুধু বাপের বাড়ি ফোন করছে, পেপারস টাপাটা, পেপারস টাপাটা। কবরে যখন SIR হবে তখন কি করবেন? কার কাছে খবর নেবেন বাপ বলেন? হ্যাঁ, আমি নিজেও তো বিয়ে, আমি নিজেই চাপে আছি, বুঝতে পারছেন না? এই দীর্ঘ 1 মাস ধরে মানুষের সঙ্গে কথা বলে বলে এমনি তো রাত্রে করে, এই যে আজকে 2টো জলসা আছে, এখান থেকে আর এক জায়গায় যাব, বুঝতে পেরেছেন না? সেখানে গিয়ে 9:45 মাইক ধরতে হবে, এই বাদুড়িয়া পার করে যেতে হবে। এখন কথা করছে, ভাইজান এখানে আমরা এসেছি, আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, আর তাকবীর দেন, নারে তাকবীর। আমার সব যুবকরা কোথায়? রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে? 10 মিনিট বসতে হবে তো, কথা বলে না। আচ্ছা, আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলবেন তো নাকি? কই দেখি আপনাদের গলার জোর। লেবুতলার মানুষের নাকি গলার জোর বেশি, আর লেবুতলার মাটি তো পবিত্র মাটি। নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা,
যে কথা আমি আপনাদের সম্মুখে বলছিলাম, আল্লাহ কোরআনে বলছেন তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে আল্লাহর ক্ষমা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন পড়ে জানিয়ে দিলাম, না না না, দুনিয়ার জমিনে আমার যত উম্মত উম্মতিরা আছে, যে যেখানে থাকুক না কেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তিনটা আয়াত তোমাদের কাছে তেলাওয়াত করে দেব। ওই তিনটে আয়াতের ভিতরে তিনটে আমল আছে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, এই তিনটে আমল যারা করবে দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা এই তিনটে আমল যদি করতে পারে, তার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবা আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন সেই আমলগুলো কি কি? এ যুবকেরা, আল্লাহ রসুল কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করো। ভাই বুকে হাত দিয়ে বলেন তো, এখন দুনিয়াতে আমরা মুসলমান যারা, আমরা কাকে ভয় পাচ্ছি? একটা জিজ্ঞাসার চিহ্ন ফেললাম, আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি ভয় কাকে করেন আর ভালোবাসেন কাকে? এটা আপনি নিজে ঠিক করুন। কিন্তু আমার ভাইরা, কোরআন অনুযায়ী আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কোরআন অনুযায়ী আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহকে ভালোবাসার আগে, মুহাব্বত করার আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো। জোরে বলবেন না? হাবিবুল্লাহটা কে? বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। এই আল্লাহর রাসূলের একজন সাহাবা, মক্কার কাফেররা তাকে বন্দী করেছে। বন্দী করার পরে তার সন্তান বন্দী, তার স্ত্রী বন্দী, তার পরিবারের ভাইয়েরা বন্দী। কাফেররা তাকে প্রপোজাল দিচ্ছে, অফার দিচ্ছে, শোনো তুমি শুধু মুখে একবার বলো তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার ভাইকে ছেড়ে দেব, তোমার স্ত্রীকে ছেড়ে দেব, তোমার পরিবারকে ছেড়ে দেব, শুধু মুখ দিয়ে একবার বলো যে তোমার জায়গায় আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দেব। তুমি শুধু মুখ দিয়ে বলো আমাকে ছেড়ে দাও, বিশ্বনবীকে কতল করে দাও। সেই সাহাবা বলছেন, হে কাফেরের দলেরা, শোনো এই জীবন দিতে রাজি আছি, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে কতল করে দাও, আমাকেও কতল করে দাও, কিন্তু না না, আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআন বলছে রাসূলুল্লাহকে মুহাব্বত করো। তাই আমি এখান থেকে ওয়াদা করছি, আমি হচ্ছি রাসূলুল্লাহর গোলাম, কোনো মানুষের গোলাম নয়। আমরা আমার সন্তান, স্ত্রী, পুত্র, আমার পরিবার রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি। জোরে বলে, জোরে বলবেন না? আমি আপনি আমরা 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 500 টাকা, 1000 টাকায় সব বিক্রি করে দিচ্ছি। যদি বলেন কেন? এখন টাকায় মানুষ বিক্রি হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? সমাজে ভালো করে চোখটা খুলে তাকাবেন তো, আপনি ভালো করে দেখেন কোথায় কি হচ্ছে। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে কত মুহাব্বত করেছে, কত ভালোবেসেছে, কত প্যার করেছে। আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হে যুবকেরা, এই সালমান ফার্সি যখন ঈমান এনেছিলেন, আল্লাহর রসুলের হাতে হাত দিয়েছিলেন, তখন তার বয়স ছিল 120 বছর। জোরে বলেন, জোরে বলতে হবে। 120 বছর বয়সে সালমান ফার্সি ঈমান গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে, কেউ বলছে 180 বছর বেঁচে ছিল, আবার কেউ বলছে 250 বছর বেঁচে ছিল। আমার ভাইরা, এই সালমান ফার্সি তিনি একটা ধর্ম গ্রহণ করেছেন, সে ধর্মে তার ভালো লাগছে না, তারপর ওই ধর্ম ছেড়ে দিয়ে আর একটা ধর্ম গ্রহণ করেছে, যে ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই বুঝতে পারছেন? এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সে তখন মনে মনে চিন্তা করছে, সেই খ্রিস্টানের তার যে যাজক ছিল তাকে জিজ্ঞাসা করছে যে প্রথম ধর্ম গ্রহণ করলাম, ভালো লাগলো না, মনটা শান্তি পেলাম না, আপনার এই ধর্ম আমার ভালো লাগছে না, আপনি এমন একটা ধর্মের নাম বলেন যে ধর্মের ভিতরে শান্তি আছে, সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, হৃদ্রতা আছে, মনের ভিতরে শান্তি পাওয়া যায়, সেই ধর্মের নাম বলো। এই বুঝতে পারছেন? প্রশ্ন করছে। সালমান ফার্সি গরিবের ছেলে নয়, আল্লাহ রসুলের সাহাবা। সালমান ফার্সি পারস্যে বাড়ি, গরিব লোকের ছেলে নয়, বাপ ধনী, মাও ধনী, বাপও ব্যবসাদার, মাও ব্যবসাদার। আপনারা ভারত বিখ্যাত দুইজন ব্যবসায়ীকে নাম জানেন তো? মুকেশ আম্বানি আর নীতা আম্বানি, জানেন তো? কথা বলে না? তারা টপার, তারা 1 নম্বর বড় লোক, তারা ধনী ব্যক্তি, ভালো করে বোঝেন। মুকেশ আম্বানি, নীতা দুজন স্বামী স্ত্রী। এই সালমান ফার্সি হুজুরের আব্বা যেন ধনী ছিলেন, মাও ধনী ছিলেন, কিন্তু তার ভিতরে তিনি নিয়ত করেছেন যে না, এমন একটা ধর্ম আমি গ্রহণ করতে চাই যে ধর্মের ভিতরে শান্তি আছে। ভালো করে বুঝবেন। সেই ধর্ম যাজকের কাছে গিয়ে যখন বললেন, সে তখন তাকে ইশারা করে ডেকে বলছে, বাবা তাহলে তুমি আমার মনের কথা শুনবে? বলছে হ্যাঁ, আমি তো চাই। বলছে শোনো, এই কথাটা তুমি কাউকে প্রকাশ করো না, তাহলে আমার উপরে চাপ সৃষ্টি হবে। বলে না, আমি কারোর সঙ্গে বলবো না, আপনি বলেন। সালমান ফার্সি হুজুরকে ওই ধর্মযাজক বলছেন যে তোমাকে খেজুরের দেশে যেতে হবে, পাহাড়ের দেশে যেতে হবে, বালুকোনার দেশে যেতে হবে। এই শুনছেন আপনারা? অর্থাৎ আরব কান্ট্রিতে তোমাকে যেতে হবে, কারণ মক্কা থেকে একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মোহাম্মদ মুস্তাফা। জোরে বলেন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রাণ প্রিয় ভাইজান, হ্যাঁ আপনাদের বহু আকাঙ্ক্ষিত আমার সাইফুল্লাহ ভাইজান হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ সঠিক টাইমে চলে আসবে। বুঝতে পেরেছেন না? রাত দিন 24 ঘন্টা সার্ভিস হয়, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একটা জলসা করে। বুঝতে পেরেছেন? 12টার পর থেকে মোটামুটি 2টো পর্যন্ত একটা জলসা করে, আবার 4টের পর থেকে মাগরিব পর্যন্ত একটা জলসা করে। বুঝতে পেরেছেন? মোটামুটি কন্টিনিউ চলেই যায়, মেশিন। বুঝতে পেরেছেন? আর আমাদের একটা ছাড়া 2টো হলে জাহান দুক 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 করে, কি করে সামলাবো? বুঝতে পারছেন না? যাই হোক, আল্লাহ ভাইকে কবুল করেছেন, খুব সুন্দর বড় একটা মাদ্রাসা করেছে, বুঝলেন, আপনার বাসন্তী হাইওয়ের পাশে। বুঝতে পেরেছেন? মহিলাদের মাদ্রাসা, খিদমত করছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছি ভালো করে শোনেন। আমি আপনি আমরা ইসলাম তো এমনি এমনি পেয়েছি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছি, এক কানে আজানের ধ্বনি আর অপর কানে একামাতের ধ্বনি শুনেছি। আল্লাহ বড় সম্পদ ঈমান দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ঈমান দিয়েছে আমাদের। আল্লাহ তো ইচ্ছা করলে অন্য ধর্মেতে আল্লাহ পাঠাতে পারতেন কি পারতেন না? তখন তো কি হতো আল্লাহ জানে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হযরত সালমান ফার্সির বাড়ি কোথায়? পারস্যে বাড়ি। পারস্য থেকে ওই ধর্মযাজক বলছে তোমাকে যেতে হবে কোথায়? বলেন মদিনায়। তা মদিনায় যাবো কি করে? যাবার তো কোনো লাইন নেই, রাস্তা নেই, যাবো কি করে? বলছে শোনো, পারস্য থেকে তোমাকে দামেস্কে আসতে হবে, 1000 কিলোমিটার দূর। পারস্য থেকে দামেস্ক 1000 কিলোমিটার দূর, বলে সেখানে আপনাকে যেতে হবে। তারপর দামেস্কে মদিনার কিছু মানুষ, তারা
ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যবসা বাণিজ্য সুবাদে তারা মদিনা থেকে যখন দামেস্ক আসে, ওই তাদের সঙ্গে তোমার একটু বন্ধুত্ব করে তাদের সঙ্গে কথা বলে তারপরে তুমি মদিনায় তাদের সঙ্গে যেতে পারবে। আর হ্যাঁ সালমান, শোনো, তুমি যে আমাদের ধর্ম গ্রহণ করেছো, এখন তুমি শান্তির ধর্ম খুঁজতে যাচ্ছ, কিন্তু যার হাতে তুমি হাত দেবে, যার কালেমা তুমি পড়বে, তার কালেমা পড়ার আগে, তার হাতে হাত দেওয়ার আগে 3টে পরীক্ষা তুমি তাকে করবে। এই 3টে পরীক্ষায় যদি তিনি তোমার সঠিক উত্তর যদি তুমি পেয়ে যাও, তুমি সাথে সাথে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন, এজোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধর্মযাজককে বলতে লাগলেন, না না না, আপনি বলেন পরীক্ষাগুলো কি কি করতে হবে। বলছেন না না না, তুমি সাদকার মাল তার কাছে নিয়ে যাবে, সাদকার মালটা যখন দেবে তিনি জিজ্ঞাসা করবে কি দিচ্ছ, তুমি বলবে সাদকার মাল দিচ্ছি, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ কখনো সাদকার মালটাকে গ্রহণ করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ধর্মযাজক বলে দিলেন, ও সালমান শোনো শোনো, তুমি যদি হাদিয়া নিয়ে যাও, তুমি যদি গচ্ছিত সম্পদ কিছু হাদিয়া নিয়ে যাও, না না না, তিনি যদি জিজ্ঞাসা করে কি দিচ্ছ, তুমি বলবে হাদিয়া। হাদিয়া শোনার সাথে সাথে বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই হাদিয়াটাকে নিজে গ্রহণ করে নেবে। এ যুবকেরা, ভাইরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ধর্মযাজক বললেন 3য় নম্বর না নাও, তার পিঠের মাঝখানে একটা খাতমে নবুয়াত থাকবে। ওই খাতমে নবুয়াত মোহরটা দেখার সাথে সাথে এই 3টে পরীক্ষায় যদি পাস করে যাও, তাহলে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মায়ের কাছে চলে গেলেন। ও আমার আম্মা জান, না না না, এতদিন ধরে 2টো ধর্ম গ্রহণ করলাম, কোনো ধর্মের মতো শান্তি পেলাম না, কিন্তু না না না, একটা ধর্মের সন্ধান পাওয়া গেল। মক্কাতে একজন নবীর আবির্ভাব ঘটবে, যার বাপ হবে আব্দুল্লাহ, মাতা হবে আমিনা। না না না, আমি তার কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এ যুবকেরা, না না না, ওই সময়তে সালমান ফারসির আম্মা জান বলল, তুমি একমাত্র আমার বেটা, তুমি একমাত্র ছেলে, আমাদের ছেলে তুমি চলে যাবে, এটা কখনো হতে পারে না। এ যুবকেরা, সালমান ফারসির মা এবং বাপ উভয়ে সালমান ফারসিকে ঘরের মধ্যে বন্দি করে দিল। বুঝতে পারছেন? সালমান ফারসি হুজুর যখন বলছে যে না আমি মদিনায় আসবো, তখন সালমান ফারসিকে ঘরবন্দি করে দিয়েছে। আমি আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমাদেরকে ঘরবন্দি করে রাখে? কথা বলে রাখে? আমরা যখন কোরআন পড়ি আমাদেরকে ডিস্টার্ব করতে আসে? কথা বলে। কিন্তু বর্তমান যা সিচুয়েশন চলছে, আগামী দিনে কি হবে আল্লাহ জানে। কিন্তু আমি রাকিবুল আজিজ বেশি কিছু বলবো না, আমি শুধু এই মেসেজটা দিয়ে যাব, ইমানের মজবুতিটা রাখেন, আল্লাহকে ভয় করেন, সত্যিকারের খাঁটি ভয় করতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, সত্যিকারের মোহাব্বত করতে হবে। এই মুখে বললাম, শুধু অন্তরে বললাম না, হবে না, অন্তর দিয়ে বলতে হবে। বোঝা গেল কি বলছি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জোরে বলা যাবে না ভাইজান? তাহলে মুখ দিয়ে বলেন জোরে জোরে, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad। आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরই কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, I love Muhammad, 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 I love Muhammad। আনবে যে আঘাত নামে Muhammad সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে Muhammad সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, I love Muhammad। आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad। आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। Allahumma ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাই, এখন একটা ট্রেন গেল তো আমি চোখ বুজিয়েছিলাম তো মনে হলো যেন ভূমিকম্প হয়ে গেল, তাড়াতাড়ি করে চোখটা খুলে দিয়েছি। বুঝতে পারছেন না? হ্যাঁ, ঝড় বয়ে গেল না? তাহলে কি হলো হঠাৎ করে? চোখ বুজিয়েছিলাম তো, আমার খেয়ালে আছি। বুঝতে পারছেন না? কারণ সর্বপ্রথমে বক্তাদের আগে মাইক সেটিং করতে হয়, এখন ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রায় 20-25-30 মিনিট একটু এদিক ওদিক হচ্ছে। বুঝতে পারছেন না? এক করে মিটিং করে আসলাম। আবার আগামী বছরে, এবছরে যে 2026 সালে যে হাজিরা হজ করতে যাবে, আমি আবার সেই হজ কমিটির মেম্বার। আজকে আবার হজ ইন্সপেক্টর যারা যাবে, হাজিদের খিদমত করে যারা, খাদিমুল হুজ্জাজ, বুঝতে পেরেছেন? ওটা এখন উঠে কি খাদিমুল হুজ্জাজ উঠে গিয়ে এখন হজ ইন্সপেক্টর হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? তাদের আবার এই পরীক্ষাগুলো নেওয়া হলো, সেখানেও ছিলাম। বুঝতে পেরেছেন না? প্রচুর কাজের মধ্যে দিয়ে এসেছি, এসে বসে গেছি। বুঝতে পেরেছেন?
এক হয় কি পুরো জলসায় লোক ভর্তি থাকে, এসেই শুরু করে দিলাম, ব্যাপারটা আলাদা। আমার এখন মনে টেনশন যে কখন লোকটা আসবে, কি করে আসবে, কি করে আসবে, কি করে আসবে, এই টেনশন করতে করতে হাফ সময় চলে যায়, বুঝতে পারছে না? এখন সাজানো বাগান তৈরি আছে আলহামদুলিল্লাহ। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। দেখেন আমি বক্তা রাকিবুল আজিজ, আপনাদের পীরের আওলাদ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ। আমি কিন্তু আপনাদের খুশি করতে আসিনি, আপনারাও আমাকে খুশি করতে আসেনি। আমরা উভয় এই জান্নাতের বাগান থেকে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাই তো আল্লাহ বলছেন বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে যারা শত্রুতা করবে তারা কি আমরা ভালো চোখে দেখব? এই কথা বলে ভালো চোখে দেখবো? কখনো ভালো চোখে দেখবো না। কিন্তু আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাতে সাহাবারা আল্লাহর রাসূলকে কত মহব্বত করেছে। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আগে মায়ের কাছে গেছে। মা আটকে দিয়েছে, বাপ আটকে দিয়েছে, বছরের পর বছর তাকে ঘরবন্দি করে রেখেছে। আমি প্রথমে বলেছি নিয়ত করতে হবে। এখন মা বাপ বেরিয়েছে, তার বোনের অন্তরের ভিতরে আল্লাহ মায়া ঢেলে দিয়েছে। জোরে বলুন। বহু বছর পরে বোন গিয়ে বলছে ভাই কি ব্যাপার, খুব কষ্ট হচ্ছে তাই না? বলে বোন আমার মনটা মদিনাওয়ালার দিকে পড়ে আছে, তুমি একটু দয়া করে মেহেরবানি করে তুমি আমার জন্য আমার সম্পত্তি যা কিছু আছে সব তুমি নিয়ে নাও বোন, কিন্তু তুমি দরজাটা একটু আমার জন্য খুলে দাও। বোনের মনের ভিতরে আল্লাহ মহাব্বত এমন ভাবে ঢেলে দিয়েছে, সাথে সাথে দরজা যেই খুলেছে ওখান থেকে হেঁটে হেঁটে কিছু অর্থ সম্পদ বোন তার হাতে দিয়েছে। সেই সম্পদ নিয়ে চলে গেছে দামেস্ক। তাই গেছে বলে দামেস্ক। কিন্তু মুনাফিক সব জায়গায় আছে, আছে না নাই বাবাজি? এত সুন্দর করে কথা বলবে না, এত সুন্দর করে আসসালামু আলাইকুম এত সুন্দর করে বলবে, যেই সালাম দেওয়া কমপ্লিট, যেই এক কদম এগোবে পিছন থেকে বলবে বলে দাঁড়া ওখানে গর্ত আছে, ঠিক গর্তে গিয়ে পড়বে। বুঝতে পারছেন না? মুনাফিকদের স্থান কোথায় বলেন তো? জাহান্নামের সর্বনিম্ন স্থান। তুমি সাময়িক সময়ের জন্য মানুষকে কষ্ট দিচ্ছ, কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব, ইন্তেকাল করব, আখিরাতে যখন আল্লাহ হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, কেউ জান্নাতে যাবে তো কেউ জাহান্নামে যাবে। জাহান্নামেও মৃত্যু নাই, জান্নাতেও মৃত্যু নাই। তখন কি করবে? দুনিয়ায় মৃত্যু আছে বলে, যেমন কর্ম তেমন ফল। যেমন দুনিয়ায় কর্ম করে যাবেন ফলটা কিন্তু তেমনই আপনি পাবেন। কথা ঠিক না ভুল বাবাজি? কথা বলেন। একজন বাপ তার সন্তান তার বাপের গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে। যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা বট গাছের নিচে যখন গিয়েছে, বাপ তখন ছেলেকে বলছে বাবা ছেলে দাঁড়া দাঁড়া, আমি আমার বাপকে এই পর্যন্ত এনেছিলাম, আর যাস না। বুঝে যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে আমার কথা? বলছে আমি আমার বাপকে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। আমরা ধার দেওয়া জিনিসকে মানুষকে ঘোরাই। ধার দেওয়া জিনিস আল্লাহ যা দিয়েছে, হাত পা জবান ইজ্জত সম্মান যৌবন সব ধার দিয়েছে। কি দিয়েছে বলেন? কথা বলেন। ধার দিয়েছে, ধার। এই দেখেন আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা বলছি ওটা আমার। গাড়ি আমার, বাড়ি আমার, অর্থ আমার, সম্পদ আমার, বিবি আমার, বাচ্চা আমার, স্বামী আমার, পুত্র আমার। যেই মরে যাবে তখন যেই স্বামী কাঁদবে এসে কানে কানে বলবে কোচে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। এখন আর আমার বলছে না, এখন বলছে আল্লাহর। তাহলে এই যে আল্লাহর জিনিস তুমি যেটা স্বীকার করলে, তাহলে জিন্দা থাকার সময় তুমি এই স্বীকারটা কেন করলে না? তাহলে ও জিন্দেগিতে বাজে কাজ করতো না, তার ভিতরে ইয়াকিন থাকতো, বিশ্বাস থাকতো, খৌফে ইলাহি থাকতো যে আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে নামাজ আদায় করতে হবে। তুমি মানুষের নেতার পায়ের কাছে দুনিয়া দুনিয়া কাঁদো, নেতার পিছন পিছন ঘোরো, কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর কাছে বলতে
তুমি নেতার পিছনে সময় দিয়ে যে সময় নষ্ট করে দিয়েছো, একটু নামাজের পার্টিতে যদি 1 মিনিট আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দিত। জোরে বলে, জোরে বলবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে একটা জিনিস ভালো করে বোঝাই, ভালো করে শোনেন বাবাজি। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, কিন্তু একটা জিনিস ধরেন আপনার স্বামীর, বুঝলেন, ধরেন আমার বাড়ির স্ত্রী বা আমার ওয়াইফ, ও একটা আয়রন নিয়ে বসেছে। কি করবে? আমার কাপড়গুলো আয়রন করবে। ভালো করে কথা বুঝতে হবে। আপনার স্ত্রী আপনার কাপড় নিয়ে বসেছে, আয়রন করবে। কজোড়া কাপড় আপনার? আপনার 20 জোড়া কাপড় আছে, 20 জোড়া। ও 5 জোড়া নিয়ে বসেছে। ভালো করে বুঝবেন, 5 জোড়া নিয়ে বসেছে। 5 জোড়া নিয়ে যখন বসেছে, ও যখন আয়রন করছে, 1 জোড়া 2 জোড়ায় গিয়ে 3 জোড়ায় গিয়ে আয়রনটা পুড়ে গেছে। যখনই পুড়ে আছে, আপনার তো মাথা গরম, বাড়ি এসেই জিজ্ঞাসা করবে সেটগুলো রেডি আছে? যদি বলে না, তাহলে খবর খারাপ হবে। ও তখন কি করছে? তার পাশের জায়ের কাছে গিয়ে বলছে, তোর আয়রনটা দে বোন, আমি আগে আয়রনটা করি। ও নিয়ে বসেছিল কটা? 5টা। যখন জায়ের কাছ থেকে, অন্য লোকের কাছ থেকে ওই ধার দেওয়া আয়রনটা যেই নিয়ে এসছে, ও পুরো 20 জোড়া জামাই বার করেছে। 20 জোড়া বার করেছে। ভালো করে বুঝবেন, 20 জোড়া বার করেছে। ছিল 5 জোড়া, বার করেছে 20 জোড়ার মধ্যে 5 জোড়া, কিন্তু 15 জোড়া আরো বেশি বাড়িয়ে নিয়েছে। কারণ উনি বলছে পেয়েছি, কবে সারবে না সারবে তার ঠিক নেই, একেবারে পরের জিনিস বেশি বেশি করে করে। এর বেলা সেন্স আছে। আর আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, হ্যাঁ, 12 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়ে গেছে। কই তার বেলা তো আমাদের সেন্স নেই। আমরা শুধু আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, অত সহজ। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতুনাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ব্যবসায় ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আল্লাহ রসুল যখন কোরআনের ব্যাখ্যা করে দিচ্ছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দা যদি পাশ করে যায়, আমার আল্লাহ পাক তাকে কি সাজা দেবে, কি সাজা দেবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমার উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক ওই উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। লেবুতলা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, লেবুতলা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, শ্রোতা মণ্ডলী বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার বাপেরা ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবাদেরকে বোঝালেন যে আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা কেমন দিচ্ছেন সালমান ফার্সি? তিনি ওই হাজার হাজার কিলোমিটার রাস্তা উত্তপ্ত বালির মধ্য দিয়ে, প্রখর রৌদ্রের মাঝখান দিয়ে, কষ্ট করে খাওয়া না দাওয়া না, কিন্তু কাঠুরি যে আপনার অর্থের যে ভান্ডার, যা ওর বোন যেটা দিয়েছিল, সেই জিনিসটাকে নিয়ে বগলবন্দি করে
দামেস্কে পৌঁছলো। জোরে বলবেন না? যখন দামেস্কে পৌঁছেছে পায়ের গোস্তগুলো সব ছিঁড়ে গেছে, বুঝেছেন? সব ছিঁড়ে গেছে। তার ভিতরে নিয়ত কি? মদিনায় যে কোনো প্রকারে মদিনায় যাব, মুস্তাফা জানের আহমদ রসুল পাকের কদমে পড়ে যাব, যে আমি আপনার গোলামি করতে এসেছি। জোরে বলুন না সুবহান। দামেস্কে যখন পৌঁছেছে উনি খুঁজছেন আরব কান্ট্রির মানুষ কারা, আরবিতে কথা বলছে, এরকম মানুষের কাছে গিয়ে উনি বলছেন যে আমাকে একটু মদিনায় নিয়ে যাবার ব্যবস্থা করবেন। যেই বলেছে সাথে সাথে তারা চিন্তা করছে যে আবার কে মদিনায় কেন যাবে? ভাই, যে ইসলাম ধর্ম গ্রহণ করবে তার দিলের ভিতরে আর কি থাকবে বলেন? কোনো পাপ, কোনো বাজে চিন্তা ভাবনা কিছু তো থাকে না। পুরো মনটা ফ্রেশ হয়ে যায়, অন্তরটা, কালবটা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। জোরে বলবেন না? তিনি সাদা মুখে বললেন যে আমি মদিনায় যেতে চাই, কারণ মক্কা থেকে মদিনায় একজন মহামানব তাশরীফ আনবেন, যার নাম হবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলুন। যেই বলেছে, এদিকে তো মক্কাতেও রাসূলুল্লাহ শত্রু আছে, মদিনাতেও আছে। এই শুনছেন? ওরা তখন বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পারস্য। পারস্য থেকে কেন? বলে আমি খুব কষ্ট করে এসেছি, দীর্ঘদিন ধরে আমার পিতামাতা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমার পিতামাতা অনেক ধনী। আমার এই পুটলের ভিতরে, আমার এই ব্যাগের ভিতরে প্রচুর সম্পত্তি আছে। এই বুঝতে পারছেন? অনেক সম্পদ আছে। ওরা তখন বলছে দাঁড়াও, দুই বন্ধু আলোচনা করে নিয়ে বলছে যে একে আমরা কাছে টেনে নিই, কারণ দামেস্ক থেকে মদিনায় বহু রাস্তা, সেখানে ভাই ফরমাস থেকে শুরু করে যা কিছু করব সব এই ব্যক্তির দ্বারাই করব, কিন্তু আপাতত ওই সম্পদটা হাতে নেওয়ার জন্য আগে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বুঝতে পারছেন না? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। আমরা যখন রাস্তা হারিয়ে যাই ভাইজান, কোথায় না কোথায় যাই, এই বাঁকুড়া জেলায় গিয়েছি, সেই জঙ্গল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমার ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে আর ওরে বাবা ওরে বাবা, কি তুমি পিছনে বস, আমার কাছে দে। এদিকে আমি জলসা করছি, আল্লাহকে ভয় করো, আর তুমি আমার সাথে করো, আর তুমি এইসব মানুষকে ভয় পাচ্ছ, কি করে হবে? উল্টো হয়ে যাবে তোকে, নাকি? কথা বলে না? ওখানে বড় বড় জঙ্গল আছে জানেন। যখন আপনারা, আমার যুবকরা অনেকেই তো ঘুরতে যায়, তাই না? মুকুটমণিপুর, লুদ্দা, জায়গাটার নাম হচ্ছে লদ্দা। লদ্দা মুকুটমণিপুর, ওই মুকুটমণিপুর থেকে কিছুটা পিছনে আর কি, গোটা 20 কিলোমিটার পিছনে ওখানে বড় বড় জঙ্গল আছে, বুঝলেন? এখন সালমান ফার্সি হুজুর তিনি খুব কষ্ট করে এরকম ভাবে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে চলে এসেছে। ওরা তখন ঠান্ডা মাথায় বলছে যে একে মিষ্টি মিষ্টি কথা বলে ওই জিনিসগুলোকে হাতিয়ে নিতে হবে। আমি যখন রাস্তা ভুলে যাই মানুষকে বলি ভাইজান কোন দিকে যাব, অনেকে ঠিক বলে, অনেকে আবার মিথ্যা কথা বলে। বুঝতে পারছেন না? সালমান ফার্সি হুজুর যেই বলেছে তখন বলছে শোনো, এই এত রাস্তা, খাওয়া দাওয়া যার ব্যবস্থা সব আমি করে দেবো, কোনো চাপ নেই, আপনি শুধু আমাদের সাথে যাবেন, আর মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সাথে মিট করিয়ে দেবো, দেখা করিয়ে দেবো। উনি সাদা মনে কি করলেন, সব সম্পত্তি সব দিয়ে দিলেন। দেওয়ার পরে যেই নিয়ে নিয়েছে, মেজাজ আলাদা হয়ে গেছে। এই মেজাজ আলাদা হয়ে গেছে। সালমান ফার্সি হুজুরকে ওই দামেস্ক থেকে মদিনা পর্যন্ত যত রাস্তা, প্রত্যেক রাস্তায় যত ফাই ফরমাস যা কিছু আছে সব সালমান ফার্সি হুজুর নিজেই করেছেন, কিন্তু একটাও বাক্য লাভ করলেন না। কারণ তারা যদি বলে তোমাকে নিয়ে যাব না, তাহলে তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, নিয়ত নিয়ত থেকে যাবে। তাই তিনি চিন্তা করছেন যে আমি মরতে রাজি আছি, কিন্তু এদের ছাড়তে রাজি নই। অর্থাৎ আমার সংকল্প, আমার বিশ্বাস, আমার নিয়ত যে এদের সঙ্গেই আমি মদিনায় গিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট করেছেন। আর আজকে জলসা হচ্ছে, এত সাজানো বাগান, আপনার বাড়ির থেকে 100 মিটার, 200 মিটার, 500 মিটার এসে যে একটু বসবে, সময় দেবে, সময় নাই, এ সময় নাই, অন্য সময় আছে।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা পর্যন্ত নিয়ে আসা হলো। ও যুবকেরা, ও যুবকেরা, মদিনার কিছু মুনাফিকরা কি করলো জানেন? ওই সালমান ফারসিকে বলল, এই সালমান, না না না, তোকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতে যাওয়া দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না, তার সঙ্গে দেখা করানো হবে না। না না না, আমরা তোমাকে মদিনার বাজারে নিয়ে গিয়ে তোমাকে বিক্রি করে দেব। এ যুবকেরা, হযরত সালমান ফারসি হুজুর তাদের পায়ে হাত দিয়ে বলছেন, ভাইরা, না না না, আমাকে বিক্রি করবেন না। আমার কাছে যে সম্পদ ছিল সব তোমাদের হাতে দিয়েছি, সব তোমাদের হাতে তুলে দিয়েছি। একটা বারের জন্য তোমরা আমাকে কতল করে দাও, আমার হাত কেটে নাও, আমার চোখটাও উপড়ে নাও, আমার পাটাও কেটে নাও, আমার গাড়ি ভুড়ি বার করে দাও। কিন্তু না না না, একটা বারের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাকের কাছে আমি সালমানকে একটা বারের জন্য দেখা করিয়ে দাও। কাঁদতে শুরু করেছে, বারবার করে তিনি কোশিশ করছেন তাদের বোঝানোর, কিন্তু তারা বুঝলেন না। কি করলেন? সালমান ফারসিকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিলেন। এই শুনছেন আপনি? সালমান ফারসিকে বিক্রি করে দিলেন। ভাইজান, আমরা কি কোনো জায়গায় বিক্রি হয়েছি নাকি? কথা বলে না, বিক্রি হয়েছে নাকি? না। আল্লাহর কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেরদেরকে মুখ ফিরিয়ে যখন বিক্রি করেছে, তখন তাদের দিকে আঙুল ইশারা করে বলছে, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু একটা কথা বলছি, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার অবশ্যই আমার নিয়ত যদি সঠিক থাকে, অবশ্যই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, ইসলাম তালাশ করার জন্য, রাসূলুল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাগানে খাজুর গাছের কাজ করতে শুরু করলেন। ও যুবকেরা, আর মনে মনে আল্লাহর কাছে কাঁদে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ কি করতে পারবো না? ও যুবকেরা, এরকম ভাবে সারাদিন ক্রন্দনরত অবস্থায় থাকে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে চাও, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, হযরত সালমান ফারসি হুজুর আল্লাহর কাছে চাইতে লাগলেন। ও যুবকেরা, হঠাৎ করে যে মালিকের বাগানে কাজ করত, ওই মালিকের কাছে একটা যুবক ছুটে এসে চিল্লে চিল্লে বলছেন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মালিক বলে, কি সর্বনাশ হয়ে গেছে? বলছেন, না না না, মক্কার জমিনে যিনি দিন ইসলাম প্রচার করতেন, মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে যিনি কোরআন তেলাওয়াত করতেন, মক্কার জমিন থেকে, মক্কার জমিন থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে একজন মহামানব, একজন নবী, একজন রসুল এসেছে, যার নাম হলো মুহাম্মদ মুস্তাফা। তাকে দেখার জন্য মদিনার মানুষেরা পাগল পাড়া পাড়া হয়ে সেই আইয়ুব আনসারীর বাড়ির দিকে ছুটতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যেই বলেছে, সালমান ফারসি হুজুর খেজুরের গাছ থেকে খেজুর পাড়ছিলেন, রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে তিনি গাছ থেকে নিচেই পড়ে গেলেন, ইশকে দিবানা হয়ে গেলেন। তখন ওই ইহুদি বালককে পিছন থেকে হাত ধরে বলছেন, ভাই, আপনি কার কথা বললেন? বলে, ওই যে মক্কা থেকে মদিনাতে, মক্কা থেকে মদিনাতে একজন মহামানব এসেছেন, যার নাম মুহাম্মদ মুস্তাফা, তাকে দেখার জন্য হযরত আইয়ুব আনসারীর বাড়িতে লোক ভিড় জমাচ্ছে। বলে, ভাই, আমাকে একবার নিয়ে যাবে? যেই বলেছে
ওই ইহুদি দুইজন মিলে সালমান ফার্সিকে জোরে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে সালমান ফার্সি মাটিতে লুটিয়ে পড়েছে, কদম মোবারক জড়িয়ে ধরেছে, পা দিয়ে মেরেছে, তারপরেও ধরে বলছে ভাই তুমি যা চাইবে আমি সব তোমাকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা বারের জন্য মোস্তফা জান রহমাতের সঙ্গে আমার একটু দেখা করিয়ে দাও। ভিখারি এক একটা স্মার্ট ভিখারি যখন ওঠে ট্রেনে যাওয়া আসা করে, যখন এমন করে চাই দিতেও ইচ্ছা হয় না, কথা ঠিক না ভুল? এই কথা বলেন। আবার এক একজন পকেটে পয়সা না থাকলেও ধরেন ব্যাগের ভিতরে পয়সা আছে, কিন্তু এমন করে বলবে ও আপনি ব্যাগ পেড়ে টাকা বার করে তার হাতে দেওয়ার ইচ্ছা হয় না, কথা বলে। তো সালমান ফার্সি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা আল্লাহ তার ভিতরে ছাপিয়ে দিয়েছে, তখন এমন নরমভাবে কথা বলছে ওই ইহুদি বালকটা মনে কষ্ট লেগেছে। ও তখন বলছে যে সেট ওই দিকে যাবে, তুমি আমার সঙ্গে যাবে। বলছো ভাই আমার 3টে পরীক্ষা করার আছে, 3টে পরীক্ষা করার আছে। বলে কি? বলে আপনি আমাকে নিয়ে চলুন না, 3 দিন নিয়ে যাবেন। কদিন? 1 দিন না 3 দিন। মানে আপনি সাধারণত আপনি সল্টলেক যাবেন, একই রাস্তা, আপনি এই রাস্তাতে ঢুকবেন আর রাস্তা খুঁজে পাবেন না, বুঝতে পেরেছেন? বড় বড় ট্রাক আসে, বড় বড় ট্রাক, আল্লাহ কিভাবে রুজি দেয়, রিজিক দেয় মানুষের রুজি দেয়। দেখেন এক একটা মানুষ গাইড 500 টাকা 600 টাকা করে গাইড নেয়। এমপি লরি যেগুলো ঢোকে আমাদের এলাকায়, তারা ওই বালি ব্রিজের ওখানে দাঁড়িয়ে থাকে, বুঝলেন? রাত্রেবেলা রাত 2টা 1টা 3টে 4টের সময় দাঁড়িয়ে থাকে। আমরা যখন জলসা করে ফিরি দেখি লোক কি যেন দাঁড়িয়ে থাকে। একদিন চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তা গাড়ির ড্রাইভার সাহেব বলছেন যে হুজুর আমরা যদি এইভাবে ঢুকি আমরা আর বেরোতে পারবো না, কিন্তু এদেরকে যদি আমরা নিয়ে যাই এরা রাস্তা দেখিয়ে দিকে ঠিক আমাদের বার করে দেবে চেনা পরিচিত জায়গা, বুঝতে পেরেছেন? তো সালমান ফার্সি হুজুর ঠিক ওই রকম করেছে যে ভাই তোমার যা লাগবে আমি ইহুদির বাগানে কাজ করে তোমার পরিশ্রমের পারিশ্রমিক যেটা আছে তোমার গায়ের ঘাম শুকানোর আগে আমি তোমার হাতে তুলে দেবো। এই বুঝতে পারছেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা